50 বছর পূর্ণ করলো ফারাক্কার বাঁধ, টিকতে পারবে আর কতদিন? ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সবচেয়ে বহুদিন ধরে অস্থিতির কারণ হয়ে থেকেছে যে বিষয়টি, সেটি হচ্ছে ফারাক্কার বাঁধ। ভারত এটি বেসিক নাম ফারাক্কা ব্যারাজ প্রজেক্ট এবং বহু আলোচনা ও বিতর্ক পেরিয়ে চলতি বছরে এই মে মাসে প্রকল্পটি 50 বছর পূর্ণ করেছে। বিগত অর্ধ শতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ ছিল যে ফারাক্কাদের ফলেই প্রমত্ত পদ্মা শুকিয়ে গেছে। অন্যদিকে ভারতের বারবার যুক্তি দিয়ে এসেছে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য ফারাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। ফারাক্কা চালু হওয়ার 2 দশকও বেশি সময় পর 1996-তে ভারত ও বাংলাদেশের যে ঐতিহাসিক গঙ্গা জল চুক্তি স্বাক্ষর করেন, তাতে অবশ্যই ভাগীরথী ও পদ্মার গঙ্গার জল ভাগাভাগি নিয়ে একটা ফর্মুলার দুই দেশ একমত হতে পেরেছিল। 30 বছর মেয়াদী সেই চুক্তির কার্যকাল ও প্রায় শেষের পথে। চুক্তির বনায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তবে ফারাক্কা নিয়ে বিতর্ক, বিরোধ বা দোষারোপে বলা বিতর্ক কখনোই থামেনি। যেমন মাত্র কয়েক বছর আগে ফারাক্কার ব্যারাজ ভেঙে দেওয়ার দাবি তুলেছিল বিহার সরকার, যে রাজ্যটির অভিযোগ প্রতি বছর ফারাক্কার কারণেই তাদের বন্যায় ডুবতে হয়। ফারাক্কা, উজান ও ভাটিতে গঙ্গার ভাঙনও এই এলাকার মানুষের জন্য খুবই বড় সমস্যা। তাছাড়া অনেক বিশেষজ্ঞরা মনে করেন কলকাতা বন্দরকেও সেভাবে বাঁচাতে পারেনি ফারাক্কা, যে কারণে উপকূলের কাছাকাছি তৈরি হয়েছে আর একটি স্যাটেলাইট বন্দরের হলদিয়া। তাহলে আজ 50 বছর পর এসে ফারাক্কার ভবিষ্যৎ নিয়ে ভারতের ঠিক কি ভাবছে? পাশাপাশি ফারাক্কার প্রকল্পতেই বা তখনই কি করা হয়েছিল এবং সেগুলো কি ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল?